এই সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে গিয়ে এই সুন্নিয়তের জন্য কুরবান হয়েছে শহীদ হালিম ভাই, শহীদ হয়েছেন শহীদ লিয়াকত ভাই, জীবন দিয়েছেন শহীদ জিতু মিয়া, জীবন দিয়েছেন নঈমুদ্দিন ভাই, এই সুন্নিয়তের জন্য জীবন দিয়েছেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী। তার হত্যার বিচার আজও আমরা পাই নাই। বর্তমানে 2025 সালে বৈষম্য মুক্ত বাংলাদেশে সুন্নিয়তকে কুণ্ঠাসা করে সুন্নিয়তের নরবীর রইসুদ্দিন ভাইকে নিষ্ঠুর নির্মম ভাবে মব তৈরি করে গণদুলাই দিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার আজও হয় নাই, তবে একদিন শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বৈষম্যহীন এই বাংলাদেশে রইসুদ্দিন হত্যা মামলা নেওয়া হচ্ছে না, এটা সুন্নিদের সাথে বৈষম্য করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি রইসুদ্দিনের স্ত্রীর মামলা করা, সেই মামলা যদি না নেওয়া হয়, ইমাম এবং খতিব রইসুদ্দিন ভাইয়ের হত্যা মামলার যদি সুবিচার করা না হয়, এই বাংলার সুন্নি জনতা সারা বাংলাদেশের রোড ঘাট অচল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজ রইসুদ্দিন ভাই মৃত্যুবরণ করেছে, কাল আমার ভাই মৃত্যুবরণ করবে, পরশু আমি মৃত্যুবরণ করব। আমাদের যুগে যুগে বিচার হবে না, এমনটা আমরা চাই না। আজই রইসুদ্দিন ভাইয়ের মামলা নিয়ে রইসুদ্দিন ভাইয়ের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করে এই বাংলার জমিনে সুন্নিদের জন্য সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা মাঠে ময়দানে রাস্তাঘাটে সুন্নিয়তের জন্য কাজ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের উপর জুলুম করা হচ্ছে, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে, আমাদেরকে বাইরের ভয় দেখানো হচ্ছে, এবং কি আমাদেরকে মামলা দিয়ে আমাদের জবান রোধ করার চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, আমরা মায়েরকে ভয় পাই না, আমরা অত্যাচারকে ভয় পাই না, আমরা জুলুমকে ভয় পাই না, আমরা নির্যাতনকে ভয় পাই না, আমরা মামলাকে ভয় পাই না। সুন্নিয়তের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত, সুন্নিয়তের জন্য মার খেতে প্রস্তুত, সুন্নিয়তের জন্য নিজের গর্দান দিতে প্রস্তুত, এবং কি সুন্নিয়তের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম যদি সুন্নিয়ত প্রতিষ্ঠায়, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইজমার আইন প্রতিষ্ঠা করার জন্য, কিয়াসের আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে ডাক দেয়, আমাদেরকে ঢাকার প্রেস ক্লাবের সামনে ডাক দেওয়া হয়, আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হয়, আমাদেরকে গবিবাগ মাঠে যদি ডাক দেওয়া হয়, চট্টগ্রামের লালদিঘির ময়দানে যদি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে রাজি আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আজকে আমাদের সাথে শত্রুতা নামাজ নিয়ে নয়, আমাদের সাথে শত্রুতা রোজা নিয়ে নয়, আমাদের সাথে শত্রুতা হজ নিয়ে নয়, আমাদের সাথে শত্রুতা যাকাত নিয়ে নয়, আমাদের সাথে শত্রুতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে নয়। এক জায়গায় আমাদের সাথে শত্রুতা, সেটাই হচ্ছে আমার রাসূলের স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই নারায়ে রিসালাতের স্লোগান দিলে সুন্নিয়তের অন্তর কেঁপে ওঠে, সুন্নিদের মন শান্তি পায়, সুন্নিদের দেহের মধ্যে রক্ত প্রবাহিত হয়, সুন্নিরা প্রশান্তি অর্জন করে, কিন্তু বাতিলের শরীর জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা নারায়ে রিসালাতের স্লোগানের সাথে আসি না নাই? আর জোরে বলেন আসি না নাই?
সুন্নিদের তাকবীর আমার সাথে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোর বলেন আমিন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে রোজায় সবাই বলেন পাখি পৌঁছে দিও যায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের এগেরাম বলি মারহাবা আরে কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের এগেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবে যে গুম্বাজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কুফে জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কুফে জমজম সে পানি মাখব আমি সারা গায় সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সবাই বলি মারহাবা আমি আল্লাহ যেই কোরআন সৃষ্টি করেছি ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি এই আমার বান্দারা শুনো 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 আমি আল্লাহ যেই কোরআনটা সৃষ্টি করেছি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই আপনারা বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি এই জবান খুলে বলেন সন্দেহ আছে নাকি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে গে বান্দারা আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই লা রাইবা ফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই ও রব্বুল আলামিন আপনি কেন ওই কোরআনটা সৃষ্টি করলেন গো রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত হতে পারে এই কোরআন থেকে সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিয়েছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা শুনো 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বান্দারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার ফেরেশতাদের উপর ঈমান আনো, আর আমি আল্লাহর কোরআনের উপর ঈমান আনো, আমি আল্লাহর কোরআনের উপর ঈমান আনো। আপনারা বলেন কোরআনের উপর ঈমান আনার দরকার আছে না নাই? ও বন্ধুরা, আল্লাহর কোরআনের উপর ঈমান যদি কেউ না আনে, কেউ যদি যার যার সুবিধা অনুযায়ী কোরআনটাকে মানে, যা যেটা সুবিধা সেটা মানবে, যেটা অসুবিধা সেটা মানবে না, তাহলে এই কোরআনের উপর ঈমান আনা হবে না, হবে না, হবে না। আর ওই কোরআনের উপর ঈমান না আনা পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, এই আমার বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে যেই রাসূল প্রেরণ করেছি, ওই রাসূলের উপর তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আপনাদের কাছে জানতে চাই বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের উপর ঈমান আনার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে না নাই? ও নবীর প্রেমিকেরা, দিশে গারা প্রেম যে ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা, দিশে গারা প্রেম যে ছাড়ে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? ও বন্ধুরা রে আমার আল্লাহর নবীর উপর ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। কেননা নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। আরো জোরেও পৃথিবীর মুসলমান, নবী আমাদের ঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। ও আল্লাহ, আমরা কিভাবে ঈমান আনবো? আমার আল্লাহ ঈমানের মূল মন্ত্রটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বান্দারা তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে স্বীকারোক্তি দেয়া দিবা এবং আমার রাসূলকে রাসূল হিসাবে না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। বাবারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে, আমাদের মালিককে, আমাদের খালিককে, আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, এ বন্ধু সব কিছুর মালিক আমার আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আপনি যদি বিশ্বাস স্থাপন করেন, এবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন, শুধুমাত্র আপনি কি ঈমানদার হতে পারবেন? কথা কয় না, ঈমানদার হতে পারবেন? নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।